আবার আপনি ঘাড়ে ধাক্কা দেবেন। মসজিদ কি আপনার দাদার? মসজিদ কি আপনার বাবার? মসজিদ কার? আওয়াজ দিয়ে বলেন কার? অসংখ্য খুরাপাত, অসংখ্য বিদআত, আজকে কয়েকটা বলবো, কান খুলে শুনে বাড়ি যাবেন যে এগুলো শরীয়তে নাই, এগুলো আমল আমরা করব না। বাবা করেছে, দাদা করেছে, পীর করেছে, বুজুর্গ করেছে, তাদের কোনো কাজ ইসলাম না। আল্লাহ এবং রাসূল যা করেছে, যা বলেছে, এটার নাম ইসলাম। এখন এই নামাজ নিয়ে আমাদের দেশে চলছে ভুল ভ্রান্তি অসংখ্য। নামাজ আজকে আমাদের হাতছাড়া হয়ে গেছে। নামাজ বেদাত দখল করে নিয়েছে, নামাজ দখল করে নিয়েছে খুরাফাত। রাসূলের বক্তব্য সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নামাজ পড়ো সেভাবে আমি নবী মুহাম্মদকে পড়তে দেখেছ যেভাবে। এখন আমাদের নামাজ শুরু হয় বেদাত দিয়া, আজান শুরু হয় বেদাত দিয়া, নামাজ শেষ হয় আবার বেদাত দিয়া। কান খুলে শোনো মুসলমান, বেদাতি যখন কেউ হয়ে যায় তার আমল আর কবুল হয় না। কথা ছিল ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ অন্যায় থেকে ফিরাবে বলেছেন কে? এই আওয়াজ একটু বাড়াই দাও তো। নামাজ অন্যায় থেকে ফিরাবে বলেছেন কে? কিন্তু আমাদের দেশে নামাজি সুদে টাকা লাগায় এমন নামাজি আছে না নাই? নামাজ পড়ে ঘুষ খায় এমন অফিসার আছে না নাই? নামাজ পড়ে ওজনে কম দে মালে বেজাল দে এমন দোকানদার আছে না নাই? নামাজ পড়ে বোনের জমি দখল করে রাখছে, জমি দেয় না, বাপ মরেছে 10 বছর, জমি চাইলে ধমকায় এমন নামাজি হাজি ভাই আছে না নাই? তো তার নামাজটা অন্যায় থেকে কেন ফিরালো না? আল্লাহর কথা তো মিথ্যা নয়। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ অন্যায় থেকে ফিরাবে আল্লাহ কয়। কিন্তু সে কেমনে সুদে টাকা লাগাচ্ছে? আমার বন্ধু নামাজেও প্রথম কাতারে, আবার এলাকায় সুদীদের তালিকা করলো, নামটা সবার আগে। এমনটা হওয়ার কারণ তোমার নামাজ কবুল হয় না। আমি অনেক জায়গায় দেখি আজান শুরু হয় বেদাত দিয়ে। বিশ্বনবীর সময় আজান শুরু হয়েছে আল্লাহু আকবার বলে, আর কিছু কিছু এলাকায় আজান শুরু হয় দুরূদ শরীফ বলে। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ এমন বলে আজান শুরু হয়, এমন এলাকা আছে না নাই? আপনাদের এলাকায় আলহামদুলিল্লাহ আছে কিছু? আমার বন্ধু এটা বেদাত, এটা করা যাবে না। আজান শুরু হয়েছে আল্লাহু আকবার দিয়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মদিনায় আসলেন। আজানের নিয়ম তখনও চালু হয়নি। এশারের নামাজের পরে মিটিংয়ে বসলেন, সাহাবাদের পরামর্শ চাইলেন কিভাবে নামাজের জন্য ডাকা যায়, একটু পরামর্শ দাও। একজন সাহাবী বললেন, হুজুর ঘন্টা ধ্বনি আমরা বাজাতে চাই, টুন টুন করে আওয়াজ করব, লোকজন বুঝবে নামাজের সময়। রাসূল বলে, তোমার পরামর্শ পছন্দ হলো না। আরেকজন সাহাবী হাত তোলা দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ আমার পরামর্শ হলো একটা সিংহা নেব, ফু ফু করে আওয়াজ করব, মানুষ বুঝবে নামাজের টাইম দৌড়াইয়া যাবে। রাসূল বলেন, এটাও পছন্দ হলো না। 150 কে ঠিক আছে, বাড়ি চলে যাও, আগামীকাল আবার মিটিং হবে, পরামর্শ দিও, ভাবতে থাকো। আব্দুল্লাহ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি গিয়া ঘুমাতে থাকলাম, ঘুমানোর সময় ভাবলাম আজানের সিস্টেমটা যে কি হবে, আহ্বানের সিস্টেমটা কি হবে। ঘুমের মাঝে স্বপ্ন দেখি আল্লাহর এক বান্দা ঘন্টা দড়ি নিয়ে হাঁটতেছে। আমি বললাম, আল্লাহর বান্দা এই ঘন্টা দড়িটা বিক্রি করবে নাকি? সে আমারে প্রশ্ন করে, এটা কিনে কি করবা? আমি জবাব দিলাম, নামাজের সময় পিটাতে চাই। সে জবাবে বলতেছে, ভালো কিছু শিখাবো, শিখবে নাকি? আব্দুল্লাহ ইবনে যায়েদ বলেন, হ্যাঁ শিখাও দেখি। সে আল্লাহু আকবার বলে আজান শুরু করলো, শেষ পর্যন্ত বলল ফজরের টাইম। হযরত আব্দুল্লাহ ইবনে যায়েদ দৌড়ায়া মসজিদে গেলেন।
বিশ্বনবীর কাছে গিয়ে স্বপ্নটা শোনালেন। রাসূলুল্লাহ শুনে বলে, তোমার স্বপ্নটা পছন্দ হয়েছে। কুমিয়া বেলাল ফানাদি বিসসালাহ, ও বেলাল তোমার কণ্ঠ দারাজ। আব্দুল্লাহ ইবনে যায়েদ স্বপ্ন দেখেছে, সে তোমাকে বলবে আর তুমি জোরে জোরে আজান দিতে থাকো। হযরত বেলাল ইসলামের প্রথম মুয়াজ্জিন হওয়ার সুযোগ পেলেন। আল্লাহু আকবার বলে আজান দিতে শুরু করলেন। হযরত ওমর ঘর থেকেই জামা কাপড় টানতে টানতে দৌড় মারছে। বিশ্বনবীর কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, এত সুন্দর শব্দ পাইলেন কই? রাসূলুল্লাহ বলে, আব্দুল্লাহ ইবনে যায়েদ স্বপ্ন দেখেছে। ওমর বলেন, এই স্বপ্ন আমিও দেখেছি। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফালিল্লাহিল হামদু ওয়া যালিকা আসবাতু। ওমর, সমস্ত প্রশংসা আল্লাহর। তুমি স্বপ্ন দেখার কারণে আব্দুল্লাহ ইবনে যায়েদ যেটা দেখছে এটা আরো সাব্যস্ত হয়ে গেল। আবু দাউদ হাদিস নাম্বার 499। আজান শুরু হলো আল্লাহু আকবার দিয়ে, শেষ হয়ে গেল লা ইলাহা ইল্লাল্লাহ বলে। এখন আপনারা শুরু করছেন দুরূদ শরীফ দিয়ে। প্রশ্ন করলাম, কেন রে ভাই দুরূদ শরীফ পড়ো? আমার এক আত্মীয় আছে এইভাবে আজান দেয়। বললাম, কেন করো? কয় যে ভাই ভালো লাগে। দুরূদ শরীফ পড়তে আমাদেরও ভালো লাগে, লাগে না? দুরূদ শরীফের মাঝে মজা আছে না নাই? আপনাদের এলাকায় মাগরিবের নামাজের ফরজ কয় রাকাত? 2 রাকাতের পরে আত্তাহিয়াতু আছে না নাই? এরপরে দুরূদ পড়লেও তো ভালোই লাগবে, ঠিক না? আমার বন্ধু হানাফি মাযহাবের ফতোয়া হলো, যদি ফরজ নামাজ 4-3 রাকাতের মাঝে কেউ 2 রাকাত পরে আত্তাহিয়াতুর পরে দরুদ পড়ে, তাকে সাউ সেজদা দিতে হবে। দরুদ পড়লি কেন? তুই জরিমানা দে। এর মানে কি ইসলাম এটা? ইসলাম বুঝে বাড়ি যেতে হবে। সব ওয়াজ একদিনে করা যাবে না, কিন্তু কনসেপশন দেয়া যাবে। ইসলাম মানে হলো আত্মসমর্পণ করা। তোমাকে যেদিকে যেতে বলবে তুমি সেদিকে যাবে, যা করতে বলবে তুমি তা করবে। কমাইতেও পারবা না, বাড়াইতেও পারবা না। قال النبي صلى الله عليه وسلم المؤمن كالجمل الأنيف হাইসুমা কিদা ইনকাদ। বিশ্বনবী বলেন, মুমিন হলো ওই উটের মতো যেই উটের নাকের ভিতরে মালিক রশি ঢুকাইয়া দিছে। সুবহানাল্লাহ বলবেন না? কি চমৎকার উদাহরণ, কি চমৎকার উদাহরণ। মুমিন তো সেই উটের মতো যেই উটের নাকের ভিতরে মালিক রশি ঢুকাইয়া দিছে। আওয়াজ করে বলুন তো, ওই উট রশি ঢুকানোর পরে স্বাধীন না পরাধীন? জোরে বলেন, স্বাধীন না পরাধীন? মন মতো চলে না, মালিকের টান মতো চলে। মালিক টানে যেদিকে ওই উট যেতে বাধ্য সেদিকে। উল্টা পাল্টা করলে নাকটা ছিঁড়ে যায়। ঈমান আনার পরে উল্টা পাল্টা চললে ঈমানটা চলে যায়। এখন উনি কয় মজা লাগে তাই দুরূদ শরীফ পড়ে। রাসূলুল্লাহ যেটা করে নাই সেটা করবা না, তিনি যা ছাড়ে নাই সেটা ছাড়াও যাবে না। এখন আজান হলো শুরু আল্লাহু আকবার দিয়ে। এখন আমাদের কাম কি? রাসূলুল্লাহ বলেন, ইজা সামিতুমুল মুয়াজ্জিন ফাকুলু মিসলা মা ইয়াকুল। মুয়াজ্জিন একাই সওয়াব নিয়ে বাড়ি চলে যাবে তা হতে পারে না। ও উম্মত, তোমরাও সওয়াব কামানোর চেষ্টা করো। তে মুয়াজ্জিন যা বলে জবাবে তোমরাও তা বলো। কিন্তু সেখানেও আমরা বেদাত ঢুকাইছি। মুয়াজ্জিন বলবে আল্লাহু আকবার, আমরা কি বলবো? জোরে বলেন, কি বলবো? মুয়াজ্জিন বলবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমরা কি বলবো? মুয়াজ্জিন বলবে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমরা কি বলবো? মাশাআল্লাহ।
আমরা বলবো আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, কিন্তু বাংলাদেশের অধিকাংশ লোক বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেউ কেউ এমনিও করে, আছে না নাই? শুধু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে না, এমনিও কররাতাইনি বিকা ইয়া রাসূলুল্লাহ, এইভাবে বুড়ি আঙ্গুল চোখে লাগায়। হাদা বিদআহ। এ বিষয়ে দুটি হাদিস পাওয়া যায়, একটারও সনদ নাই, সনদবিহীন হাদিস। এটা মাউজুও না, জালও না, জালের চেয়ে আশো খারাপ। কারণ যারা মুহাদ্দিস আছেন আপনারা সবাই জানেন মাউদু হাদিসেরও সনদ পাওয়া যায়, তবে সনদটা বানানো, অরিজিনাল না। কিন্তু এভাবে করার হাদিস যেটা আছে সনদই নাই। কয় ডুলা তো আপনার কি কয়, সালা তো শুধু সিরানা, সালার ফাঁসাই নাই। কথা বোঝেন নি? ফাঁসা বোঝেন তো? ব্যাক সাইড যেখানে সিলানো থাকে আর কি, তলা তলা তলা, এটা কইতে আরো সুবিধা। তলাই নাই, তলাবিহীন জুরি। এখন আপনি আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলবেন, এটাই রাসূল বলছে। ফাকুলু মিসলা মা ইয়াকুল, মুয়াজ্জিন যা বলে তোমরা তা বলো। এবার মুয়াজ্জিন বলবে হাইয়া আলাস সালাহ, আমরা বলবো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। রাসূলুল্লাহ এখানে ব্যতিক্রম বলেছেন। কি চমৎকার সাইকোলজিক্যাল সিস্টেম, মনস্তাত্ত্বিক নিয়ম তরিকা দেখেন। মুয়াজ্জিন কয় নামাজে আসো, হাইয়া আলাস সালাহ। এখন আমি যদি কই হাইয়া আলাস সালাহ, আমনেও আইয়েন। কথাটা হইল? উনি আমনেরে ডাকে, আমনে ওনারে ডাকে। এজন্য বিশ্বনবী বলে এখানে তুমি হাইয়া আলাস সালাহ বলিও না, তুমি বলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা আনিল মাসিয়া ওয়ালা কুওয়াতা আলাত তাআ ইল্লা বিল্লাহ। বাংলা অর্থ হলো, মুয়াজ্জিন তোমার সাথে আমি একমত, নামাজে আমি যাব, কিন্তু যাওয়ার জন্য আল্লাহর সাহায্য দরকার আছে না নাই? নেকামল করতে, গুনাহ থেকে বাঁচতে আল্লাহর সাহায্য ছাড়া সম্ভব না। এরপর মুয়াজ্জিন বলবে এবার ফজরের আজানে, আসসালাতু খায়রুম মিনান নাওম। আমরা কি বলবো? এখানে সবাই পেঁচ লাগাইছেন, আমি এরকম কত লাগাইছি। এদেশের অধিকাংশ কেন, প্রায় প্রায় কত পার্সেন্ট কয়ে বিপদে পড়ে আল্লাহ জানে। সবাই বলে সদাক্তা ওয়া বারারতা, সদাক্তা ওয়া বারিরতা, দুই ভাবে পড়া যায়, সদাক্তা ওয়া বারিরতা, সদাক্তা ওয়া বারারতা। কিন্তু আল্লামা মোল্লা আলী কারি রাহিমাহুল্লাহ বলছেন লাইসা লাহু আসলুন, এ কথার কোনো ভিত্তি নেই। আল আসরার আল মারফুয়া, পৃষ্ঠা নাম্বার 233। এটা আমার নিজের লেখা কিতাব, দেখে দেখে কইতাছি আর কি। নামাজ নিয়ে আমি লিখেছি, কয়েকদিন আগে বের হয়েছে। অসংখ্য খোরাপাত, অসংখ্য বিদআত। আজকে কয়েকটা বলবো, কান খুলে শুনে বাড়ি যাবেন, যে এগুলো শরীয়তে নাই, এগুলো আমল আমরা করব না। বাবা করেছে, দাদা করেছে, পীর করেছে, বুজুর্গ করেছে, তাদের কোনো কাজ ইসলাম না। আল্লাহ এবং রাসূল যা করেছে, যা বলেছে, এটার নাম ইসলাম। এখন আপনিও বলবেন আসসালাতু খায়রুম মিনান নাওম। ওই যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ নাম শুনছিলেন, দুরূদটা বাদ রইছে। আজানের জবাব শেষ করে আগে দুরূদটা পড়েন, তারপরে আবার দোয়া। আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মা। এই দোয়ার মাঝেও বেদাত ঢুকছে। অনেকেরই দেখা যায় হাত তুলে দোয়া করে, জিজ্ঞাসা করলে কয় মজা লাগে। বিশ্বনবী যে ক্ষেত্রে হাত তুলেছেন, আমরাও সেখানে নিশ্চয়ই হাত তুলবো। রাসূল যেখানে তোলেন নাই, আমরাও তুলবো না। এটাই ইসলাম, এটাই ইসলাম। খাওয়ার আগে দোয়া আছে না নাই? হাত তোলেন। খাওয়ার শেষে দোয়া আছে না নাই? হাত তোলেন। মসজিদে ঢুকতে দোয়া আছে না নাই? হাত তোলেন। টয়লেটে ঢুকতে আছে না নাই? বের হওয়ার সময় যদি হাত তুলা মুছতেন, অবস্থাটা কি হইতো? আল্লাহর হাবিব আল আদিয়া আল মাসুরা, স্বাভাবিক নিত্য নৈমিত্তিক দোয়ার মাঝে হাত তুলতেন না, স্পেশাল জায়গায় হাত তুলতেন। কি জায়গায়? যেমন সালাতুল ইস্তিসকা,
যুদ্ধের মাঠে হাত তুলে দোয়া করছে, এমন ভাবে বদরের দিন হাত তুলছে, হাত তুলতে তুলতে একভাবে তুলে ফেলছে, বগলের শুভ্রতা দেখা গেছে, গায়ের চাদর ছিল একটা সাইড মাটিতে পড়ে গেছে। খুতবার মাঝে বিশ্বনবী খুতবা দিচ্ছেন, এক সাহাবী দাঁড়ায় বৃষ্টির জন্য দোয়া চাইছে, সাথে সাথে হাত তুলে দোয়া শুরু করছে। স্পেশাল জায়গায় হাত তুলেছেন, কিন্তু সাধারণ জায়গায় তিনি হাত তুলতেন না। গাড়িতে উঠতে দোয়া আছে না নাই? নৌকায় উঠতে আছে না নাই? ঘর থেকে বের হতে আছে না নাই? সব জায়গায় আমরা হাত তুলিনি, কারণ বিশ্বনবী সাধারণ দোয়াতে হাত তুলতেন না। ঠিক আজানের দোয়া তো রাসূল হাত তুলেছেন মর্মে একটা হাদিসও নাই। এবার আজান শেষ হয়ে গেল, আজানের পরে আমরা এবার নামাজে দাঁড়াতে চাই। নামাজে যখন দাঁড়ায় তখন একামত হয়। আমি জানতে চাই আপনাদের কাছ থেকে, মুয়াজ্জিন যখন একামত দেবে তখন আমরা কখন দাঁড়াবো? শুরুতে, মাঝে না শেষে? হ্যাঁ, এইটা নিয়ে আমাদের দেশে দারুণ বিভ্রান্তি আছে। কিছু মসজিদে দেখা যায় সবাই বইয়া রয়েছে, যেই মাত্র মুয়াজ্জিন হাইয়া আলাস সালাত তখন এবার দাঁড়াইছে। যদি কেউ আগে দাঁড়ায় তাহলে কেউ কেমনে চোখ গড়াইয়া চাইয়া থাকে। আবার কিছু মসজিদে কাদ কামাতিস সালাহ বললে দাঁড়ায়। এক এক মসজিদে এক এক সিস্টেম। এ বিষয়ে গবেষণা করে আমি দেখেছি কোন হাদিস পাওয়া যায় না। একটা হাদিস পাওয়া যায়, কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাকুমু হাত্তা তারাউনি। রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামকে বলেন, তোমরা আমারে না দেখলে দাঁড়াইও না, বরং মাইয়াজলিসু ওয়া ইয়ানতাজিরুস সালাহ ফাহুয়া ফি সালাতিন হাত্তা ইউসাল্লিয়া। বসে বসে অপেক্ষা করবা, সুন্নাহ না পড়া মসজিদে বসবা না। ঢুকবা যখন তখন কমপক্ষে 2 রাকাত পড়ে বসবা। এই দেশে সুন্নাহগুলো মরে গেছে। জুমার দিন পর্যন্ত সুন্নাহ পড়ে না, বইয়া থায় ওয়াজ টোয়াজ শুই না। তারপরে হুজুর কয় যারা পড়েন না এবার পড়েন, তখন খারাপ। আগে খুললা না কেন? বিশ্বনবীর সুস্পষ্ট নির্দেশনা কি শুনুন, তার বিপরীতে একটা হাদিস আছে আমার জানা নাই। আল্লাহর হাবিবের বক্তব্য, ইজা দাখালা আহাদুকুমুল মসজিদ ফালা ইয়াজলিস হাত্তা ইউসাল্লিয়া। তোমরা কেউ মসজিদে ঢুকলে নামাজ না পড়া বসতে পারবা না। নিষেধ করছে কে? নবী মুহাম্মদ নিজে। জুমার দিন বিশ্বনবী খুতবা দিচ্ছিলেন, এক সাহাবী ঢুকে বসে গেছে। রাসূল তাকে প্রশ্ন করেন, খুতবার মাঝখানে রাসূল খুতবা দেয়া বন্ধ করে দিলেন। খুতবা দেয়া বন্ধ করে বিশ্বনবী বলেন, আসাল্লাইত, এ মিয়া নামাজ পড়ে বসছো? সাহাবী কয় না। কম সাল্লি রাকাতাইন সুম্মা মাজলিস, দাঁড়াও 2 রাকাত পড়ে তারপরে বসো। সহিহ বুখারীর হাদিস। কিন্তু আমরা ঢুকে ঠুস করে বসা যাই, এটা মসজিদের সুন্নাহর সাথে সাংঘর্ষিক। হ্যাঁ বন্ধু, যদি আপনি 2 রাকাত পরে বসে যান, রাসূলের বক্তব্য, যতক্ষণ বসে থাকবা ফাহুয়া ফি সালাতিন হাত্তা ইউসাল্লিয়া, ফরজ পড়া পর্যন্ত যতক্ষণ বসে থাকবা নফল নামাজের সওয়াব লেখা হবে। আমারে না দেখে দাঁড়ায়ও না, ইমামকে দেখে মুসল্লি দাঁড়াবে। এখন কোন আলেম বলছে শুরুতে দাঁড়াবে একামতের, কেউ বলছে মাঝে, কেউ বলছে হাইয়া আলাস সালাহ, কেউ বলছে কাদ কামাতিস সালাহ। কোনটা ঠিক? আল্লামা ইমাম নববী রাহিমাহুল্লাহ সহিহ মুসলিমের সবচেয়ে বড় শারেহ, উনি বলতেছেন, লাইসা হুনাকা দালিলুন ওয়াদিহুন মিনাস সুন্নাহ। এই বিষয়ে সুস্পষ্ট কোন সুন্নাহ হাদিস পাওয়া যায় না। এর মানে আপনি মুয়াজ্জিন যখন আল্লাহু আকবার শুরু করবে তখনও দাঁড়াতে পারেন, হাইয়া আলাস সালাহ দাঁড়াতে পারেন, কদ কামাতিস সালাহ দাঁড়াতে পারেন। ইসলামে যেহেতু এখানে নির্ধারিত কোনো নিয়ম দেয় নাই, তাই এটা নিয়ে বাড়াবাড়ি করা যাবে না। আমাদের আজকের সভাপতি সাহেব শুরুতে চমৎকার করে বলছিলেন
যে কেউ নাভির নিচে হাত বাঁধলে আমরা কই জায়েজ নাই, কেউ বুকের উপরে বাঁধলে কই জায়েজ নাই, কেউ জোরে আমিন কইলে কই জায়েজ নাই, আস্তে বললে কই জায়েজ নাই। আমরা শুধু ঠেলা ঠেলি আর গুতাগুতিতে আসি, অথচ একাধিক জায়গায় হাত বাঁধার হাদিস আছে না নাই? আমি এখানে 7 জায়গার হাদিস আনছি হাত বাঁধার ব্যাপারে। 7টা হাদিস নাভির নিচে আছে, নাভির উপরে আছে, বুকের উপরে আছে। 2 হাত বাম হাতের উপর, ডান হাত রাখবেন অনির্ধারিত স্থান। কোন আলেম বলছে একবারে এই পর্যন্ত, নহরের পর্যন্ত আছে। এইভাবে ইসলামের মাঝে অনেক বিষয় উদারতা আছে। যেমন আজকের মাহফিল আমরা যারা আসছি আলেম ওলামা, এখানে 10, 20, 50 জন কামেল পাশ পাওয়া যাবে। সবার জামা কি আমার মতো লম্বা? কারো জামা আরো ছোট আছে না নাই? কারো জামা কানি চিরা আছে না নাই? কথা বলেন না কেন? আচ্ছা, আমরা এটা ঠেলাঠেলি করছি? যিনি আমার মতো লম্বা গায়ে দিয়েছেন আমরা বলি অসুবিধা নাই। যিনি টাকনুগিরার এ পর্যন্ত নেসপেসাক অসুবিধা নাই। যিনি সেরা পড়ছে অসুবিধা নাই, যে গোল পড়ছে অসুবিধা নাই। এর মানেটা কি? এর মানে হলো এ ব্যাপারে ইসলাম উদার। আপনি কাবা গেলে দেখবেন হজমরা করতে হাত কেউ এখানে বাঁধে, কেউ এখানে বাঁধে, কেউ নিচে বাঁধে, কেউ বাঁধেই না। দেখছেন না? আমি কই কিরে রাগ করছত নি কোনো ঝগড়া করস তোরা হাত বাঁধা নিয়ে, আমি বাঁধতামই না। যদিও হাত ছেড়ে দেওয়ার ব্যাপারে অনেক খোঁজাখুঁজি আমি করেছি, এ বিষয়ে কোনো হাদিস পাওয়া যায় না, বরং হাত বাঁধতে হবে এমন হাদিস আছে। ইসলামের বিষয় উদার। ঠিক কাতকামাতিস সালাত, হাইয়া আলাস সালাহ, নির্ধারিত জায়গায় হবে না উদার। তারপরে এবার আমরা নামাজে ঢুকলাম, ঢুকে বন্ধু ইন্নী ওয়াজ্জাহাতু দিয়া শুরু। এটার নাম দিছি আমরা মুসল্লার দোয়া। অথচ বিশ্বনবী জীবনে একবারও তাকবীরে তাহরিমার আগে ইন্নী ওয়াজ্জাহাতু পড়েন নাই। চলে আসা অনেক খোরাফাত দেখে দেখে শুনে শুনে চলছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নী ওয়াজ্জাহাতু পড়েছেন মর্মে তিরমিজিতে হাদিস আছে, আমি হাদিস নাম্বার সহ সব এনেছি। কিন্তু সেটা রাসূল পড়েছেন তাকবীরে তাহরিমা দেওয়ার পরে। তাকবীরে তাহরিমা দেওয়ার পরে সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা এটাও পড়েছেন। আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বা'তা বাইনাল মাশরিক ওয়াল মাগরিব পড়েছেন। ইন্নী ওয়াজ্জাহাতু পড়েছেন। অনেক দোয়া তিনি এক এক সময় পড়তেন। কিন্তু আমরা ওইটার আছে তাকবীরের পরে আমরা ধাক্কায় আনছি তাকবীরের, কারণ সব কাজে আমরা ফার্স্ট। আমি কাতার বিমানবন্দরে কানেক্টিং ফ্লাইটের জন্য অপেক্ষা করছি, যাব। পরবর্তী ফ্লাইট টাইম শিডিউল সব জায়গায় দেখবেন যে বিমানবন্দরগুলোতে লেখা থাকে কোন দেশের ফ্লাইট কয়টায় যাবে, কিছুক্ষণ পর পর এগুলো আপডেট ওঠে। আমি দেখলাম একটা ফ্লাইট আমাদের সাথে যাবে বিদেশি এয়ারলাইন্স অন্য দেশ, আর বাংলাদেশি এয়ারলাইন্স বাংলাদেশ। একই টাইমটা আমার মনে নাই, ধরেন 4টা বাজে। এখন তারা সবাই বসে আছে, আমাদেরটা 1.5 ঘন্টা আগে ছেড়ে দিছে। ওরা সবাই আরাম করতেছে, আমাদেরটা খুইলা কয় তাড়াতাড়ি আইয়েন। আরে মেয়ে 1.5 ঘন্টা রয়েছে, লাইনে খারান। পরে আমি বাংলাদেশি ওখানকার কর্মচারী একটা জিগাইলাম, কিরে ভাই ওদেরটা 8 ঘন্টা আগে ছাড়বে, অসুবিধা নাই, কারণ বাংলাদেশিরা গুতাগুতি করতে করতে 1.5 ঘন্টা লাগাইব। তো সব কাজে আমরা আগায়া থাকি, এখানে আগায়া রয়েছি। মেয়ের বিয়ে দেওয়ার আগে, বিয়ে বসার আগে সিজারের চিন্তা করে এমন মাও আছে না নাই? সব কাজে ফার্স্ট। কয়দিন আগে আমার পরিচিত একজন বলতেছে টাকা হাওলাত চাইছে দোস্তের কাছে। আমার এই কত টাকা হাওলাত দে, কয়টা টাকা হাওলাত দে, কয় অসুবিধা নাই, অমুক মাসে ফিরিয়ে দিতে হবে। আমি বললাম 2-1 মাস পরে দিলে অসুবিধা কি? কয় না, এই টাকাগুলা জমাইছি মাইয়ার সিজারের জন্য, অথচ 5 মাস বাকি আছে। সিজার তো একটা এমন অবস্থা হওয়ার কথা যখন নরমাল ডেলিভারি সম্ভব না, তখন হওয়ার কথা সিজার। কিন্তু 5 মাস আগে প্রিপারেশন নিয়ে বাফে বইয়া রইছে মাইয়ার সিজারের টাকা। আমার বন্ধু বিশ্বনবী যা পড়েছেন সেখানে আমরা পড়ব। এখন এবার ইন্নী ওয়াজ্জাহাতু শেষ,
এবার নাওয়াইতুয়ান শুরু, ঠিক না? নিয়ত কি মুখের সাথে না কলবের সাথে? নিয়তকে বাংলায় কয় সংকল্প, কি বলে? নিয়াত কি বাংলা না আরবি? আরবিতে কয় নিয়াত, বাংলায় বলে সংকল্প। আপনারা সবাই আবার বলুন তো, সংকল্প পরিকল্পনা মুখের সাথে না কলবের সাথে? তো এই নাওয়াইতুয়ানোর জন্য মক্তবে ফিরাইলো কেন? কত মায়ের আমরাও খাইছি, বাইরে আর সোজা করে লেছে। এখন আপনি মসজিদে ঢুকে দেখেন ইমাম সাহেব আল্লাহু আকবার বলেছে, তাকবীরে উলা। এখন আল্লাহু আকবার বলে আপনি যদি ঢুকে যেতেন তাকবীরে উলা পাইতেন, কিন্তু আপনি তো ইন্নী ওয়াজ্জাহাতু পড়া লাগবো, তারপর নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা আরবা তাকবীরাতে সালাতুল। এসব করতে করতে ইমাম সাহেবের 5 আয়াত। তাকবীরে উলার ফজিলত আছে না নাই? তুমি বেদাতি কাজ করতে যায় তাকবীরে উলাটাও হারাইলা। অথচ আপনার মনে প্ল্যান থাকবে আপনি ফজর পড়ছেন, মনে আছে প্ল্যান আপনি জোহর পড়ছেন, ফরজ না সুন্নাহ পড়ছেন, মনে মনে পরিকল্পনা আছে না নাই? এটাই তো নিয়ত। মুখে দরকার কি? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবারা নাওয়াইতুয়ান পড়েছেন এমন একটা হাদিসও নেই। তারপরে এবার 2 পায়ের মাঝখানে ফাঁকা রাখবেন কতটুকু? কই 4 আঙ্গুলের কম রাখো না, নিজের 2 পায়ের মাঝখানে মাইপ্পা 4 আঙ্গুল। কেউ যদি একটু বেশি রাখে তাকায় থাকে, কারে নামাজই জানে না। ইসলাম কত সুন্দর। যে বেটা রান মোড়া মোড়া, কিছু লোক আছে না? বাংলাদেশে তো মোড়া লোক কম, কিন্তু বিদেশে মিশরে গেলে দেখা যায় সুবহানাল্লাহ। হ্যাঁ, নামাজে পাশাপাশি যখন পড়বেন আল্লাহু আকবার, কাবার অঙ্গনে তামাম পৃথিবীর মানুষ দেখা যায়। ওখানে আপনার পাশে যে বেটা বইছে রান মনে হয় বহু পাহাড়, আর আমনের রান দেখলে মনে হবে টিকটিকি। 2.5 মণ 3 মণ ওজন। বাবারে বাবা। আচ্ছা আপনারা বলুন তো, যদি নামাজে দাঁড়ানোর সময় 4 আঙ্গুলের একটা বিধান থাকতো, রান মোড়া যে বেডার হে বেডা 4 আঙ্গুলে কেমনে খারাইতো? আপনারা যারা নাভির নিচে হাত বাঁধতে হবে এটাই সুন্নাহ আর নাই, তাহলে যার ফ্যাট বড় হাতে নাভির নিচে হাত নিবোটা কেমনে? ঝামেলা আছে না নাই? যার ফ্যাট বড় হাতে কি নাভির নিচে নিতে? এখন নাভির নিচে না নিলে সুন্নাহ আদায় হবে না, বেড়া তো হাত ছুটতে যাইব। অথচ কথা তো হাতের উপরে হাত, কমপক্ষে কবজির উপরে কবজি, তো বেড়া তো আঙ্গুলের উপর রাখতে পারবো না। এই জন্য ইসলামের বিধান কত সুন্দর। তুমি তোমার হাত কোথায় আছে ধাক্কা ধাক্কি করে নামাজের মনোযোগ নষ্ট করিও না। বাম হাতের উপর ডান হাত রেখে দাও, যেখানে রাখলে কমফর্ট ফিল হবে, সুন্নাহ আদায় হয়ে যাবে। দাঁড়ানোর সময় নিজের 2 পায়ের মাঝখানে কতটুকু ফাঁকা থাকবে গবেষণা করে দেখলাম এ বিষয়ে একটা হাদিসও নাই। মানে ইসলাম এখানে উদার। তুমি তোমার প্রয়োজন মতো জায়গা নিয়ে দাঁড়াও, প্রশান্তির সাথে নামাজ পড়ো। 2 রাকাতে আধা ঘন্টাও লম্বা হতে পারে। নবী মুহাম্মদ নামাজ পড়তেন 2 পা ফুলে যেত। এখন আপনি যদি 4 আঙ্গুল লইয়া মাফামাফি শুরু করেন, নামাজে মনোযোগ থাকবো? এই জন্য তা নিয়ে ঝগড়া ফাসাদ করা যাবে না। আমিন জোরে বলার কথা হুজুর কইয়া লাইছে। পার্সোনালি আমি আমিন জোরে বলার পক্ষে না, আমিও বলি না, আমি হানাফি মাযহাবের লোক। কিন্তু নিজের চোখে পড়েছি আবু দাউদে আমিন জোরে বলার পক্ষে 2টা হাদিস আছে। এনেছি আমি সবগুলো দলিল দিয়ে। ঝগড়া থামাতে হবে। আজকে ঝগড়া কেন্দ্র করে নামাজ লইয়া ফতুয়া দিয়া মুসলমান মসজিদ পর্যন্ত আলাদা করে ফেলছে। কারণ এক বক্তা ওয়াজ করে গেছে, আমাদের মসজিদে যদি কেউ জোরে আমিন কয় হেরে ধরবেন, ঘাড়ে ধাক্কা দিয়া বাইর করে দেবেন, পরে জিগাইবেন পাইলি কই। এখন বেড়াইছে রাজশাহী থেকে, ওই এলাকায় হালে হাদিসের লোক আছে, বন বিয়া দিছে আপনাদের এলাকায়। এখন মাগরিব পড়তে গেছে সাতখিল বাজারে, ইমাম সাহেব কওয়ালা দলিন, ওই বেড়া তো হালে হাদিস তালে তালে কইয়া দিছে, তালে তালে জোরে আমিন কইছে। আর পাশের যন্ত্র নামাজের ভিতরে খেপতাছে, প্রস্তুতি নিতাছে, সালাম ফিরাইয়া তোরে দৌড়।
কারণ হুজুর ফতুয়া দিয়ে গেছে যে জোরে আমিন কহে ধৈর, আরো বেটা জোরে আমিন কইতে পারে না, তাই মসজিদের নাম দিছে আহলে হাদিস মসজিদ। কিরে ভাই, মসজিদ আবার আহলে হাদিসের হয় কেমনে, হানাফির মসজিদ হয় কেমনে? মসজিদ তো আল্লাহর, সকল মুসলমানের জন্য উন্মুক্ত, কোন দলের নামে মসজিদ হবে না। তখন তারা কয় আমরা রে জোরে আমিন কইতে দেয় না। মানে হের জোরে আমিন কইব, দুধ খাইয়া শরীরে বল কইরা কইব, এটারে ফরজ বানাইব, কইতেই হইব, সার দেবে না, আমাদের জোরে আমিন বলতে দেবে না, তোমাদের মসজিদে পড়বো না, আলাদা মসজিদ না আহলে হাদিস। এর মানে বুঝাইয়া দিছে এখানে আমিন জোরে যত কইতে পারো সুযোগ সুবিধা আছে, প্রয়োজনে চকলেট খাইয়া গলা রেডি কইরা কইবা। হ্যাঁ না, কেন মসজিদ আলাদা হবে? কেন হবে? আবার আপনি ঘাড়ে ধাক্কা দেবেন, মসজিদ কি আপনার দাদার? মসজিদ কি আপনার বাবার? মসজিদ কার? আওয়াজ দিয়ে বলেন কার? কোরআনে আল্লাহ বলেন আন্নাল মাসাজিদা লিল্লাহ, মসজিদগুলো আল্লাহর। যারা হজ ওমরা করছেন দয়া করে তারা জবাব দেন, কাবার ভিতরে মসজিদে নববীতে জোরে আমিন বলার লোক আছে না নাই? তো ঘাড়ে ধাক্কা দিছেন কয়দিন? এখানে কোনো মারামারি হবে? আপনি যদি চান আপনার মসজিদে কেউ জোরে আমিন না বলুক, পরিবেশ একরকম ভিন্ন রকম হলে যদি আপনি মনে করেন কেমন কেমন লাগে, তাহলে আপনার উচিত তাকে পার্সোনালি কপালে চুমু দিয়া গলায় জড়ায় ধইরা তারপরে বলা, ভাই একটু আস্তে আমিন বলিও, জোরে বললে একটু বিব্রত বিব্রত লাগে, তোমার কথা যদি সে না শোনে তুমি আর বাধা দিত যেও না। হাদিসে যেহেতু আছে বাধা দেওয়ার মানে হলো নবী মুহাম্মাদের হাদিসকে বাধা দেয়া। আমার বন্ধু, তারপরে এবার সাজদায় যখন আমরা যাই তখন দেখি মহিলারা হাত একবারে বিছায়া দেয়, অথচ রাসূলের বক্তব্য কুকুরের মতো হাত বিছিয়ে দেয়া যাবে না, এবং এই বক্তব্য পুরুষ মহিলা সবার জন্য। তাই সেজদার সময় কোনই মাটি থেকে আলাদা রাখতে হবে। হাদিসে নিষেধ, এনবেসাতে কাল্প করা যাবে না। সালাম ফিরানোর পরে কি করবেন? সালাম ফিরানোর পর রাসূল বলতে আল্লাহু আকবার, 3 বার আস্তাগফিরুল্লাহ, 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার, আয়াতুল কুরসি, আর অনেক দোয়া আছে না নাই? আর সব দোয়া এখন মইরা গেছে, চালু হইছে আল্লাহুম্মা আমিন। কেন রে ভাই, বিশ্বনবী প্রতি ওয়াক্তে এত দোয়া পড়তেন, তোমাদের কি সময় নাই? তুমি কি বেশি ব্যস্ত? তিনি মদিনার প্রেসিডেন্ট, তিনি মদিনার প্রধান সেনাপতি, তিনি মদিনার প্রধান বিচারপতি, তার স্ত্রী ছিল 11 জন, একসাথে বেঁচে ছিল 9 জন, 9টা পরিবার সামলাইয়া, পুরা মদিনা রাষ্ট্র সামলাইয়া, সেনাপতি হইয়া যুদ্ধ কইরা, বিচারপতি হইয়া বিচার কইরা, তিনি সালাম ফিরাইয়া এত দোয়া পড়ে, আর তোমার সময় নাই সালাম ফিরাইয়া আল্লাহুম্মা আমিন পাইছোটা কি? বরং কোন কোন মসজিদে এমন হয় যখন দেখি 2-1 রাকাত ছুটে গেছে, মাগরিবে জয়েন করছি একটু লেট হয়ে গেছে, 1 রাকাত গেছে ছুইটা, এমন কি হয় না? এখন উনি সালাম ফিরায়া আল্লাহুম্মা আমিন মুনাজাত চালাইছে সাউন্ড বক্সে, আর আপনি সূরা ফাতিহা পড়বেন, আগানোর সুযোগ নাই, ধাক্কায় সূরা ছুটে যাচ্ছে। আপনারা যারা মুনাজাত করেন তারা কালকে বাদ দিয়া ইমামতি হারান, আমি এটা বলি না, বরং আপনাকে বলি আপনি সুন্নাহ জিকিরগুলো চালু করে দেন, সুন্নাহ জিকির চালু করে দেবেন, দেখবেন আস্তে করে বেদাতগুলা উঠে যাবে। এরপরে বন্ধু, আপনারা যারা মুনাজাত করেন, মুনাজাত কেউ ফরজ মনে করে? ওয়াজিব? যারা করে তারাও বলে এটা একটা মুস্তাহাব কাম, এটা একটা সুন্নত, কেউ কেউ বলতেছে যদিও সুন্নাহর কোনো প্রমাণ নেই, ধরে নিলাম সুন্নাহ। কিন্তু যে বেটার 1 রাকাত 2 রাকাত ছুটে গেছে, তার কেরাত পড়া সুন্নত না ফরজ? আপনার মুস্তাহাবের ধাক্কায় তার ফরজের কি খবর?
তো এই চিন্তাটা ইমামের মাথায় কেন আসবে না? ঝগড়া চলছে তারাবির রাকাত নিয়ে, কোনটা সুন্নাত, জুমার নামাজের আগে কয় রাকাত, পরে কয় রাকাত, কোনটা সুন্নাত, ঈদের নামাজে তাকবীর কয়টা, কোনটা সুন্নাত, এইভাবে সব নামাজ নিয়ে চলছে ঝগড়া। কিন্তু আমি বলি ইসলাম যেখানে উদার, আমরাও হব সেখানে উদার। হানাফি মাযহাব, শাফি মাযহাব, আহলে হাদিস সব মুসলমান, কোন মুসলমানের ব্যাপারে অন্তরে বক্রতা রাখা যাবে না। এজন্য আসুন আমরা উদার হই, ঈমান নিয়ে মরতে চাই, ঈমানের লালন করতে চাই, সবগুলো বিষয় মাথায় রেখে সুন্নাহর আলোকে আল্লাহ জীবন সাজানোর তৌফিক দিন, বলুন আমিন।